আসসালামু আলাইকুম। নাহার্স কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আম্মু পুডিং বানিয়েছিল, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ক্যারামেল বানাবে। ক্যারামেলের জন্য আম্মু একটা প্যানে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়েছে। এবার এটা ভালো করে মিক্স করবে। নাড়তে থাকবে যেন লেগে না যায়। অনবরত নাড়তে নাড়তে যখন এরকম লাল লাল কালার হয়ে আসবে তখন নামিয়ে নেবে। বেশি লাল করা যাবে না, তাহলে আবার তিতা লাগবে। তো ক্যারামেলটা এখন একটা বাটিতে আম্মু দিয়ে দিচ্ছে। তো এই বাটিটা এখন আমরা ফ্রিজে রেখে দিব। আর এদিকে আম্মু 3টা ডিম নিয়েছে। এই 3টা ডিম এখন ভালো করে ফেটিয়ে নিবে। তো ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে আরেকটা বাটিতে আম্মু এখানে গুঁড়া দুধ ব্যবহার করছে। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। 1 কাপ দুধ নিয়েছে এবং 1.5 কাপের মতো পানি। তো দুধটা ভালো করে আম্মু গুলিয়ে নিবে মিক্সিং করতে করতে। তো দুধটা ভালো করে গুলে গেলে এখানে আম্মু দিবে বেকিং পাউডার। তো বেকিং পাউডারটাও ভালো করে মিক্স করে নেবে। তারপর দিয়ে দেবে ফেটিয়ে রাখা ডিমটা, ভালোভাবে মিক্স করে নেবে। তো এই সবগুলো মিক্স করা হয়ে গেলে এখন আম্মু দিয়ে দিচ্ছে 1/2 কাপের মতো চিনি। চিনিটাও সব কিছুর সাথে মিশিয়ে নেবে ভালো করে। তো এটা মিক্স করতে করতে আমাদের ক্যারামেলটাও জমে গিয়েছে। ফ্রিজ থেকে নিয়ে এলাম, এই যে দেখেন সুন্দর জমে গেছে। তো এখন আমরা ডিম আর দুধের মিশ্রণটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিব এবং ঢেকে দিব। এরপর আম্মু নিল একটা পাতিলে বাটিটা রাখার জন্য একটা স্ট্যান্ড দিল। তো এখন আম্মু বাটির উপর একটা কাপ দিচ্ছে। এখানে কাপের বদলে আপনারা একটু ভারী কিছু একটা দিলেও হবে, যেন ভিতরে পানি টানি ঢুকে না যায়, সেই কারণে। পাতিলে বাটিটা রাখার পর আম্মু দিয়ে দিচ্ছে বেশ কিছু পরিমাণ পানি। তো এরপর আম্মু পাতিলটা চুলায় বসিয়ে দিল। তারপর পাতিলটাও ঢেকে দিবে এবং পাতিলের উপরেও ভারী একটা কিছু দিয়ে নেবেন। এখানে আম্মু শিল দিয়ে দিচ্ছে। এখন এটা চুলায় থাকবে প্রায় 1.5 ঘন্টার মতো। চলে আসলাম 1.5 ঘন্টা পর। এই যে দেখেন আম্মু একটা কাঠি দিয়ে চেক করছে এটা হয়েছে কিনা। কাঠির গায়ে কিছু লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এখন আম্মু এটা নামিয়ে নিল। তো এখন আমরা এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিব। পরদিন সকালে আমার ভাই খুব এক্সাইটেড ছিল এটা খাওয়ার জন্য। তারপর এই তো আম্মু একটা প্লেটে নিচ্ছে। তারপর কেটে আমার ভাইকে দিল এবং ভাইয়া টেস্ট করলো। ওর রিয়াকশনটা দেখুন। এটা খেতে খুব দারুণ হয়েছিল। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।